কেউ কখনো পুরুষ মানুষের কষ্টটা বুঝতে চায় না, কারণ সবাই শুধু তার দায়িত্ব দেখে, তার কাঁধে চাপানো বোঝা দেখে, কিন্তু তার ভেতরের ভাঙা মনটা কেউ দেখে না। একটা ছেলে যখন ছোট থাকে তখন তাকে বলা হয়, তুমি ছেলে মানুষ, কাঁদতে নেই, শক্ত হতে হবে, দায়িত্ব নিতে হবে। ধীরে ধীরে সেই ছেলেটা বড় হয়, কিন্তু তার কাঁধে চাপানো দায়িত্বগুলোও বড় হতে থাকে। পরিবার, সমাজ, ভবিষ্যৎ, সব কিছু চাপ যেন একসাথে তার উপর এসে পড়ে। সে চাইলেও নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কারণ সমাজ তাকে শিখিয়েছে পুরুষ মানুষ কাঁদে না, পুরুষ মানুষ দুর্বল হয় না। কিন্তু সত্যটা হলো, পুরুষ মানুষের বুকেও একটা হৃদয় আছে। সেই হৃদয়েও কষ্ট জমে, সেই হৃদয়েও ব্যথা লাগে। একটা মানুষ, একটা পুরুষ মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নগুলোকে অনেক সময় সে নিজের হাতে চাপা দিয়ে দেয়, শুধু পরিবারের মুখে হাসি দেখার জন্য। সে নিজের ইচ্ছা ত্যাগ করে, নিজের স্বপ্ন ত্যাগ করে, শুধু তার মা বাবা, স্ত্রী, সন্তানদের ভালো রাখার জন্য। অনেক রাত সে ঘুমাতে পারে না, ভবিষ্যতের চিন্তায়, দায়িত্বের ভারে, জীবনের কঠিন বাস্তবতায়। কিন্তু সকালে আবার হাসিমুখে বের হয়ে যায়, কারণ তাকে শক্ত হতে হবে, তাকে লড়াই করতে হবে। একটা পুরুষ মানুষ হয়তো সারাদিন পরিশ্রম করে, নিজের সব শক্তি দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু দিনের শেষে তার কষ্টের কথা কেউ জানতে চায় না। কেউ তাকে জিজ্ঞেস করে না, তুমি কেমন আছো, তোমার মনটা কেমন আছে। তার কষ্টগুলো যেন নিঃশব্দে বুকের ভিতরেই থেকে যায়, তবুও সে থামে না, সে লড়াই চালিয়ে যায়। কারণ সে জানে তার উপর অনেক মানুষের ভরসা আছে। সে জানে তার ভেঙে পড়ার অধিকার নেই, কারণ তার ভেঙে পড়া মানে অনেক স্বপ্ন ভেঙে যাওয়া। তাই সে নিজের কষ্ট লুকিয়ে রাখে, নিজের চোখের জল মুছে ফেলে, আবার নতুন করে লড়াই শুরু করে। এটা একজন পুরুষ মানুষের জীবন, যেখানে দায়িত্ব আছে, ত্যাগ আছে, কিন্তু অনেক সময় স্বীকৃতি নেই। তবুও একজন সত্যিকারের পুরুষ থামে না, কারণ সে জানে তার লড়াই শুধু নিজের জন্য না, তার লড়াই তার পরিবার, তার স্বপ্ন, আর তার ভালোবাসার মানুষগুলোর জন্য। আর যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও স্পষ্ট করে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানান, একজন পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টটা আপনার মতে কি। আমরা একসাথে কথা বলবো, একসাথে শিখব, এবং একসাথে নিজেদের জীবনকে আরো শক্তিশালী করে তুলব।